চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা সম্প্রতি ২টি পদের বিশাল ২টি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই ২টি সার্কুলারে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। পাশাপাশি যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও এই ২টি সার্কুলারে আবেদন করতে পারবেন এবং এই ২টি সার্কুলারে এসএসসি পাস করলে আবেদন করা যাবে। পাশাপাশি যারা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারাও এই ২টি সার্কুলারে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত ২টি সার্কুলার সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই ২টি সার্কুলারে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে ২টি পদে তারা সার্কুলারটি প্রকাশ করেছে, তার ১ম যে পদটি রয়েছে সেই পদটি আমি ডিসপ্লেতে ওপেন করেছি এবং ১ম যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৫। অর্থাৎ আপনারা যারা এই পদটিতে আবেদন করবেন বা এই সার্কুলারটিতে আবেদন করবেন তারা অবশ্যই আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৫ উক্ত তারিখের আগে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তবে বিডিজবসের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি বিষয় সাজেস্ট করব। বিডিজবসে যে সকল সার্কুলারগুলো পাবলিশ করা হয়, সেই সকল সার্কুলারগুলোতে আপনি যত দ্রুত আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলবেন, ইন্টারভিউর কল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার তত বেশি থাকবে। সুতরাং আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পন্ন করে ফেলবেন। তো উক্ত সার্কুলারটিতে বা উক্ত পদটিতে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি কিন্তু তারা এখানে স্পষ্টভাবে উল্লেখ করে নাই। অর্থাৎ উক্ত সার্কুলারটির পদসংখ্যা অনির্ধারিত এবং এই পদটিতে বা এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে মাসিক বেতন তারা ১৮,০০০ টাকা প্রদান করবে। অর্থাৎ শুরুতেই আপনি ১৮,০০০ টাকা বেতন পাবেন। এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে। সামরিক ও আধাসামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে এসএসসি বা সমমান পাশ হলে আবেদন করা যাবে। এছাড়া যারা বেসামরিক প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলে এই সার্কুলারটিতে আবেদন করা যাবে। অর্থাৎ যারা সামরিক বাহিনীতে পূর্বে চাকরি করেছেন এবং অবসরপ্রাপ্ত হয়েছেন, তারা যদি এই সার্কুলারটির আবেদন করতে চান বা আবেদন করেন তাহলে এসএসসি পাস করলেই কিন্তু আবেদন করা যাবে। এছাড়া যারা সাধারণ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে। অর্থাৎ এই পদটিতে যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছেন তারাও আবেদন করতে পারছেন। এছাড়া যারা সাধারণ প্রার্থী রয়েছেন তারাও এই সার্কুলারটিতে আবেদন করতে পারছেন শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস করলেই। সংশ্লিষ্ট কাজে যদি আপনার ১ বছরের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। তো বয়সের কথা তারা যেটি এখানে উল্লেখ করেছে, সামরিক ও আধাসামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর হতে পারবে। এছাড়া যারা বেসামরিক প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে পারবে। অর্থাৎ যারা বিভিন্ন সামরিক বাহিনীতে চাকরি করেছেন এবং রিটায়ার্ড প্রাপ্ত হয়েছেন এবং আরও চাকরি করতে চাচ্ছেন, তারা যদি এই সার্কুলারটিতে আবেদন করেন তাহলে কিন্তু ৪০ বছর বয়সে আপনারা আবেদন করতে পারছেন। সর্বোচ্চ বয়স ৪০ বছর হতে পারবে এবং যারা সাধারণ প্রার্থী রয়েছেন এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করবেন, তাদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে পারবে। অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। তো অবসরের সময় সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল ও তদন্তিক অথবা আধা সামরিক বাহিনীর সমমান অবশ্যই হতে হবে। উক্ত পদটিতে বা উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর উচ্চতা ৫ ফিট ৭ ইঞ্চি বা তার ঊর্ধ্বে কিন্তু হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। ৫ ফিট ৭ ইঞ্চি বা তার ঊর্ধ্বে যদি আপনার উচ্চতা থেকে থাকে ৫ ফিট ৮, ৯, ১০, ১১ এ ধরনের হয়ে থাকলে আপনারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। ৫ ফিট ৭ ইঞ্চির নিচে যদি আপনার উচ্চতা থেকে থাকে তাহলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করা যাবে না। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফিট ৪ ইঞ্চি বা তার ঊর্ধ্বে উচ্চতা অবশ্যই হতে হবে। ৫ ফিট ৪ ইঞ্চির নিচে যেসব মহিলার উচ্চতা রয়েছে তারা এই সার্কুলারটিতে আবেদন করতে যাবেন না। অবশ্যই ৫ ফিট ৪ ইঞ্চি বা তার ঊর্ধ্বে যদি মহিলা প্রার্থীদের উচ্চতা থেকে থাকে তবে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করবেন। বিএমআই ১৮ থেকে ২৫ এর মধ্যে অবশ্যই থাকতে হবে। সিকিউরিটি কোম্পানির কাজ করার অভিজ্ঞতা যাদের রয়েছে তারা যদি এখানে আবেদন করেন তাহলে অবশ্যই আপনি একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। অর্থাৎ পূর্বে যদি আপনার কোনো সিকিউরিটি ডিপার্টমেন্টে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে, আপনি যদি এই সার্কুলারটিতে আবেদন করেন তাহলে কিন্তু আপনি এখানে একটা বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। এছাড়া সিকিউরিটি কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের তাদের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী পদায়ন করা হবে পরবর্তীতে। শারীরিকভাবে অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে এবং চশমা ব্যবহার করা যাবে না। যারা চশমা ব্যবহার করেন, চোখের যাদের সমস্যা রয়েছে কিছুটা, তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করলে অকৃতকার্য বা আ
হয়তো সিলেক্টেড হবেন না। সুতরাং যারা চশমা ইউজ করেন তারা এই সার্কুলারটিতে আবেদন করতে যাবেন না। এছাড়া প্রার্থীদের অবশ্যই অধূমপায়ী হতে হবে। যারা ধূমপান বা স্মোকিং করেন তাদেরকে এখানে আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে। বাহিনীর চাকরি থেকেও বরখাস্তকৃত হওয়াকেও অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। যারা বিভিন্ন বাহিনী থেকে অবসরপ্রাপ্ত আছেন বা আবেদন করবেন বা বিভিন্ন বাহিনী থেকে আসবেন, তারা যদি চাকরিতে বরখাস্ত হয়ে যান উক্ত চাকরিতে বা কোনো ডিফেন্স লাইনে, তাহলে কিন্তু এখানে আপনি অযোগ্যতা হিসেবে বিবেচিত হবেন। সুতরাং যারা বরখাস্তকৃত প্রার্থী রয়েছেন তারা এই সার্কুলারটিতে আবেদন করতে যাবেন না। তো উক্ত সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনাকে যে সকল রেসপন্সিবিলিটি বা দায়-দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলোও তারা এখানে উল্লেখ করেছে। এয়ারলাইন্সের সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করতে হবে এবং তা নিশ্চিত করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্ব আপনাকে পালন করতে হবে। তো উক্ত সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে বেতনের পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে কিন্তু আরো বেশ কিছু সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে। যেমন সপ্তাহে ২ দিন ছুটি রয়েছে, সাপ্তাহিক ছুটি। এছাড়া লাঞ্চ ফ্যাসিলিটি রয়েছে। সেলারি রিভিউ ইয়ারলি অর্থাৎ বছরে একবার আপনার বেতনটি বৃদ্ধি পেতে পারে। এছাড়া ফেস্টিভাল বোনাস রয়েছে ২ টি। মাসিক বেতন যেটা আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি, ৳১৮,০০০ তারা প্রদান করবে। চিকিৎসা বীমা রয়েছে। এছাড়া সাপ্তাহিক ২ দিন ছুটি যেটা আমি একটু আগেই বললাম। বার্ষিক বেতন পর্যালোচনা, উৎসব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী আপনাকে তারা প্রদান করবে। এছাড়া ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার কিন্তু আপনাকে তারা প্রদান করবে। অর্থাৎ যখন যেভাবে আপনার ডিউটি পড়বে তখন সেভাবে কোম্পানির পক্ষ থেকে আপনাকে তারা খাবার প্রদান করবে বিনামূল্যে। তো এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান অবশ্যই আপনাকে অফিসে কাজটি করতে হবে। এখানে অফিস বলতে এয়ারপোর্ট এরিয়া বা র‍্যাম্প এরিয়াতে আপনাকে কাজটি করতে হবে। অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। এবং এই চাকরির যে ধরন বা স্ট্যাটাস সেটি কিন্তু একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি। অর্থাৎ এই চাকরিটি কোনো শর্ট টাইম বা চুক্তিভিত্তিক কোনো কাজ নয়। অবশ্যই এটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি। এবং এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন বাংলাদেশের যেকোনো জেলায় তারা আপনাকে পোস্টিং করে দিতে পারে। এখানে বাংলাদেশের যেকোনো জেলায় বলতে বোঝানো হয়েছে বাংলাদেশের যে বর্তমান ৮ টি এয়ারপোর্ট বর্তমানে চলমান রয়েছে, সেই ৮ টি এয়ারপোর্টে যেকোনো একটি এয়ারপোর্টে আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে। তবে ঢাকা এয়ারপোর্টে আপনাকে পোস্টিং করে দিবে এই ধরনের সম্ভাবনাই অনেক বেশি। পরবর্তীতে যদি তাদের মনে হয় যে আপনাকে কোনো একটি এয়ারপোর্টে তারা ট্রান্সফার করে দিবে, সেক্ষেত্রে তারা ট্রান্সফারও করতে পারে অ্যাজ পার কোম্পানি রুলস। তো উক্ত সার্কুলারটিতে আবেদন করার আগে যে বিষয়টি তারা এখানে উল্লেখ করেছে অবশ্যই আপনি পড়ে নিবেন। হার্ড কপি সিভি কোনোভাবে গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। বিডিজবস এর মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। সরাসরি বা হার্ড কপি দেওয়ার কিন্তু কোনো সুযোগ এই সার্কুলারটিতে নেই। ইউএস বাংলা এয়ারলাইন্সের নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়ে কাউকে কোনো ধরনের ব্যাংক ড্রাফট বা টাকা প্রদানের দরকার হয় না। সুতরাং আপনারা কাউকে কোনো প্রকার টাকা দিতে যাবেন না। চাকরির জন্য যে টাকা দিয়ে চাকরি নিবেন এই ধরনের আপনারা কাজ করতে যাবেন না। আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনাকে তারা নিয়োগ প্রদান করবে। চাকরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। যেকোনো ধরনের সুপারিশ, রেফারেন্স প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে। আপনারা কোনো রেফারেন্স বা সুপারিশ যদি নিয়ে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। সুতরাং কারো রেফারেন্স আপনারা নিয়ে যাবেন না। আপনারা নিজ যোগ্যতায় যাবেন। যদি আপনি যোগ্য প্রার্থী হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে কোনো প্রকার লবিং ছাড়াই নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন। তো উক্ত সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে এপ্লাই নাও বাটন রয়েছে। এই এপ্লাই নাও বাটনে যদি আপনারা প্রেস করেন তাহলে আবেদনের পরবর্তী যে ধাপ রয়েছে সেই ধাপটিতে আপনাকে নিয়ে যাবে এবং সেই ধাপটি আপনি যখন পূর্ণ করবেন, পূর্ণ করে সাবমিট করবেন তখনই আপনার আবেদনটি সাকসেসফুল হয়ে যাবে। অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনাকে বিডিজবসের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে। সুতরাং যাদের বিডিজবসের অ্যাকাউন্ট রয়েছে তারা তো বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারছেন। আর যাদের বিডিজবসের অ্যাকাউন্ট নেই তারা অতি দ্রুত একটি বিডিজবসের অ্যাকাউন্ট খুলে নিবেন এবং সেখান থেকে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করে ফেলবেন। তো আরো একটি পদ রয়েছে সেই পদটিও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি সুপারভাইজার অথবা অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার পদেও তারা এই সার্কুলারটি প্রকাশ করেছে। একটু নেট সমস্যার কারণে ঘুরতেছে। আপনারা একটু অপেক্ষা করেন। তো যাই হোক এটি নেট সমস্যার কারণে আসতেছে না। আপনারা এই ২ নাম্বার যে পদটি রয়েছে সিকিউরিটি সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার এই পদটির বিস্তারিত তথ্য আপনারা দেখে নিতে পারেন। সকল তথ্যই প্রায় একই রকম রয়েছে এবং অভিজ্ঞতার ক্ষেত্রে হয়তো একটু বেশি তারা এখানে দিয়ে রেখেছে। আপনারা এটি ভালোভাবে দেখে নিবেন এবং যারা এই ২ টি পদে আবেদন করতে চান সিকিউরিটি সুপারভাইজার বা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার তারা সেই ২ টি পদেও আবেদন করতে পারেন। বেতনের ভিন্নতাও রয়েছে। সিকিউরিটি সুপারভাইজারের ক্ষেত্রে বেতন তারা ৳৩০,০০০ প্রদান করবে এবং অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজারের ক্ষেত্রে ৳২৩,০০০ তারা বেতন প্রদান করবে। পাশাপাশি অন্যান্য তথ্যগুলোও রয়েছে। আপনারা একটু দয়া করে কষ্ট করে এটা ট্র্যাপ করে বিস্তারিত তথ্য দেখে নেবেন। আমার ইন্টারনেটের সমস্যার কারণে আমি এই পদটি নিয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাতে পারছি না।
তো এই ২টি সার্কুলারে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। এই ২টি সার্কুলারেরই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে এই ২টি সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন, দেখে নিতে পারেন এবং আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।